ঠিকই বলেছিল, ওই তো সেই মণি। কে তোমরা? এখানে কেন এসেছো? আমাদের শুধু এই মণিটা দরকার। তুমি শুধু আমাদের মণিটা দিয়ে দাও, আমরা তোমার কোনো ক্ষতি করবো না, চুপচাপ চলে যাব। তোমরা বাজে কথা বন্ধ করো। শেষবারের মতন বলছি, এখান থেকে চলে যাও তোমরা। এটা ঠিক হচ্ছে না স্যার, এখনো কিন্তু সময় আছে। চলুন বাড়ি ফিরে যাই, পুজো করে মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নেবেন। শিবের কাছে মাপ চাইতে হবে না? আগে তো সেই কাজটা করে নি, যার জন্য মাপ চাইতে হবে। স্যার, 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 ছাড়, ছাড়। মারো। ওই ইচ্ছাধারী নাগ, যাকে তোমরা সবাই মিলে সেদিন হত্যা করেছিলে, এবার তার প্রেমিকা, ওর ইচ্ছাধারী নাগিন, এত বছর পরে নিজের প্রতিশোধ নিতে এসেছে। ওর ইচ্ছাধারী নাগিন এত বছর পরে নিজের প্রতিশোধ নিতে এসেছে। তোমার থেকে, তোমাদের সবার থেকে। ও ফিরে এসেছে? মানে জানিয়ে ভয় পাচ্ছিলাম, তাই হয়েছে। ওই নাগিন আবার ফিরে এসেছে। কিচ্ছু হবে না, নিজেকে কন্ট্রোল করো, কিচ্ছু হবে না। স্যার, আপনি বুঝতে পারছেন না, ও আগেও একবার আমাদের বাচ্চাদের উপর আঘাত করেছে। আর কেউ বাঁচবে না স্যার, আর কেউ না। বলছি না চুপ করো। ওই নাগটাকে যেমন করে মেরেছিলাম না, এই নাগিনটাকেও মেরে ফেলবো। গল্প শেষ। গুরুদেব, আপনি এইটা তো বলুন যে ওই ইচ্ছাধারী নাগিনকে চিনব কি করে? ও হলো ইচ্ছাধারী নাগিন, যে কোনো রূপ ধারণ করতে পারে। একটা কথা বলবো, কয়েকদিনের মধ্যে তোমার বাড়িতে আর অফিসে কোনো নতুন কেউ এসেছে? নতুন না তো। হ্যাঁ, এসেছি তো। একটা ছোট বাচ্চা মেয়ে এসেছে গুরুদেব। স্যারের গ্রাম মাধবপুর থেকে এসেছে। আরে ও তো একটা ছোট্ট বাচ্চা, অনাথ, ওকে আবার কি ভয় করব? না না স্যার, ও এখানে আসার পরেই এসব শুরু হয়েছে। ভেবে দেখুন স্যার, ভেবে দেখুন। ওই বাচ্চাটার কোনো জিনিস বা ছবি? না, ওই রকম তো কিছু নেই আমার কাছে। হ্যাঁ আছে স্যার। আজকে সকালেই রাজ আমার ফোন থেকে ওই মেয়েটার ছবি তুলেছিল, ওই পিকনিকে। গুরুদেব, এই যে কোণে দাঁড়িয়ে আছে, এর নাম শিবানী। अलख निरंजन ओम फट। গুরুদেব, বাঁচান আমাদের। এই হলো সেই ইচ্ছাধারী নাগিন।
যে তার নাগের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে। এর সাদাসিধে মুখের পিছনে একটা ভয়ঙ্কর প্রতিশোধ লুকিয়ে আছে। তার মানে হলো ওই মেয়েটা আমাদের বাড়িতেই রয়েছে, আমাদের বাচ্চাদের সঙ্গে। তাহলে তো এটা বড্ড ভুল হয়ে গেছে। আমি বাড়িতে ফোন করে সবাইকে ইনফর্ম করি। না, বাড়ির কেউ যেন না জানতে পারে। অন্যের মন পড়ার ক্ষমতা আছে ওর। ও সাবধান হয়ে যেতে পারে, আর আমাদের ওখানে পৌঁছানোর আগে ও পালিয়ে যেতে পারে। তবে তাহলে আমাদের সবার তো খুব বিপদ, গুরুদেব। সে নিয়ে তুমি চিন্তা করো না। আমি তোমাদের বাড়ির কারোর কিচ্ছু হতে দেব না। আনন্দ, তুমি একটা কাজ করো, বাড়িতে কাউকে কিছু একটা বলে ওই মেয়েটাকে কোনো আলাদা ঘরে বন্ধ করে রাখো, কোনোভাবে যেন ও বুঝতে না পারে। একবার ওই নাগিনকে যদি আমরা ধরে ফেলতে পারি, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। অলক নিরঞ্জন। আমাকে রোহিতের ঘরে দেখতে হবে। আমার মণিবন্ধন ওখানেই কোথাও থাকবে। হ্যাঁ মায়াঙ্ক, আচ্ছা আমার কথা মন দিয়ে শোনো। শিবানী কোথায়? এখানেই আছে আমার সামনে, কোথায় যাবে? আপনার কোনো কাজ আছে নাকি? তাহলে কথা বলিয়ে দিচ্ছি। না না, আমার কথা মন দিয়ে শোনো। যে কোনো উপায়, যে কোনো ভাবে ওকে একটা ঘরে বন্ধ করে রাখো। এই মেয়ে দাঁড়া। আর মনে রাখবে, ফ্যামিলির কোনো লোক যেন ওর কাছে না যায়, ঠিক আছে? বিশেষ করে বাচ্চারা। কিন্তু জামাইবাবু কি হয়েছে? আরে এত টেনশন করছেন কেন? তোমাকে যা বলছি তাই করো মায়াঙ্ক, আন্ডারস্ট্যান্ড? নাও দেখো কাণ্ড, আমার ফোনটাই কেটে দিল। এই মেয়ে, এই মেয়ে কত মিষ্টি মেয়ে। কোথায় যাচ্ছিলে? রোহিত আর রাজের ঘরে যাচ্ছিলে, তাই তো? ভয় পাওয়ার কিছু নেই। আমি জানি তুমি আইসক্রিম খেতে যাচ্ছিলে, কিন্তু রোহিত আর রাজ ওরা তো আমার ঘরে আছে। আমার সাথে চলো, আমি আইসক্রিম খাওয়াবো। না, ওখানে দেখো মা, শোনো, তুমি কাজের লোকের মেয়ে তো কি হয়েছে, তুমি তো আমারও মেয়ের মতো। চলো আমার আরে সাথে। না, কিন্তু আরে কিচ্ছু ভাবতে হবে না, চলো তোমাকে আইসক্রিম খাওয়াবো। আরে ওখানে এত আইসক্রিম রাখা আছে, তুমি খেয়ে শেষ করতে পারবে না। আরে চলো চলো চলো, যেতে হবে আমার সাথে। চলো চলো চলো, এইখানে এসো, এই ঘরের ভেতর। দরজাটা খুলে দাও। আরে ছেড়ে দিন না, আমার সাথে কেন এরকম কাজ তো করছেন? হলো। আমাকে খুলে দাও না, আমি কি করলাম? মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। এই মামার মাথায় কিছু তো একটা চলছে। আচ্ছা, ওনাদের আবার সন্দেহ হয়ে যায়নি তো? ওরা আমাকে কোনো রকম ভাবে ধরার চেষ্টা করার আগে আমার মণিবন্ধনটা খুঁজে বের করে এখান থেকে চলে যেতে হবে। জানি না শিবানী কোথায় চলে গেছে। আমরা ওকে কত জায়গায় খুঁজলাম। মনে হচ্ছে মামাই ওকে কোথাও আটকে রেখেছে। দেখেননি আপনি কিভাবে বকছিলেন ওকে? হ্যাঁ, নোটিস তো আমিও করেছিলাম। মনে হচ্ছে বাবাকে বলতে হবে। আসুক বাবা। আদরের ভাগ্নে। আরে বাবা, জামাইবাবু ফোন করেছিলেন। উনি বললেন কেউ যেন বাড়ির বাইরে না বেরোয়। সেই জন্য যাও, তুমি তোমার ঘরে যাও। কিন্তু শিবানী কোথায়? নাও দেখো কাণ্ড, এখন কি আমি চাকর বাকরদেরও খোঁজ রাখবো? হ্যাঁ, আছে হয়তো ওরা সার্ভেন্ট কোয়ার্টারে। আমাদের কি দরকার? ব্যাস, তুমি শুধু জামাইবাবুর অর্ডার ফলো করো। নিজের ঘরে যাও আর বাইরে একদম বেরোবে না।
আর হ্যাঁ, আমার সরল আদরের ভাগ্নে কারুর কথা শুনে যেন চলতে যেও না। দেখেছি তুমি অন্যের কথা শুনে বড্ড চলো। চলো। যাও ভেতরে। দেখো ভাগ্নে, কেউ কিন্তু বাইরে যাবে না। হ্যাঁ, তোমরা ভেতরে থাকো, আমি বাইরে আছি। শিবানী, তুমি এখানে? তুমি এখানে কি করছো? আমরা কখন থেকে খুঁজছি। শিবানী, ওই আমি কি হয়েছে? কেউ কি তোমায় কিছু বলেছে নাকি? না, জল জল। আচ্ছা ছোট মালিক, আমি বলছিলাম যে ওই এবার কি করব, এখান থেকে কি করে বেরোবো? এবার এই দুজনকে কোনোভাবে অন্যমনস্ক করতে হবে যাতে আমি এই ঘর থেকে পালাতে পারি।